আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে মাকে অসম্মানের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা বিহারের ঐতিহ্যের পরিচয়। আমার মাকে গালাগাল দেশের মা বোনকেই অপমান। পাল্টা তোপ মোদীর, নাম না করে নিশানা রাহুল गांधी के। मां के प्रति श्रद्धा और विश्वास ये बिहार की पहचान है। हमारी सरकार के लिए मां की गरिमा, उसका सम्मान, उसका स्वाभिमान बहुत बड़ी प्राथमिकता है। आरजेडी कांग्रेस के मंच से मेरी मां को गालियां दी गई। ये गालियां सिर्फ मेरी मां का अपमान नहीं है, ये देश की मां, बहन, बेटी का अपमान है। मेरा दुख आपको साझा कर रहा हूं ताकि मेरी पीड़ा आप माताओं बहनों के आशीर्वाद से मैं इसे झेल पाऊं। मेरी मां ने खुद के लिए नहीं, आप जैसी करोड़ों माताओं की मैं सेवा कर सकूं, इसलिए खुद से अलग करके मुझे जाने की इजाजत दी। जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, भद्दी भद्दी गालियां दी गई। एक गरीब मां की तपस्या, उसके बेटे की पीड़ा, ये शाही खानदानों में पैदा हुए युवराज नहीं समझ सकते। कोई पिछड़ा, अति पिछड़ा आगे बढ़ जाए, ये कांग्रेस को तो कभी बर्दाश्त नहीं हुआ है। इनको लगता है नामदारों का तो अधिकार है कामदारों को गालियां देना। পুলিশকে গুলি করে চম্পট। পুলিশি হেফাজত থেকে পাঞ্জাবের আপ বিধায়ক ছিনতাই। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সনৌরের বিধায়ক হরমিত সিং পাঠান মাজরা। স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সময় এই বিপত্তি। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হতেই রক্ষাকর্তা সাঙ্গপাঙ্গরা। ধৃত হরমিত সিংকে থানায় নিয়ে যাওয়ার সময় আচমকা পুলিশকে লক্ষ্য করে সঙ্গীরা গুলি চালাতে শুরু করে আর আহত হন এক পুলিশ কর্মী। এরপরই গাড়ি নিয়ে পালানোর সময় এক পুলিশ কর্মীকে ধাক্কা। হরমিত সিং এর খোঁজে চিরুনি তল্লাশি, উদ্ধার গাড়ি ও আগ্নেয়াস্ত্র। हरमीत सिंह के खिलाफ जो मैटर पहले ऑनरेबल हाई कोर्ट में पेंडिंग था, ऑनरेबल हाई कोर्ट ने डिस्पोज्ड ऑफ किया। डीआईजी रोपड़ रेंज को इंक्वायरी मार्क की, बट पॉलिटिकल सैनेरियो जो पिछले 2 दिन में चेंज हुआ बाढ़ की वजह से, ये एफआईआर उसका आउटकम है। अगेंस्ट द लॉ, अगेंस्ट द फैक्ट्स एंड टोटली अ टग ऑफ वॉर बिटवीन द पॉलिटिकल पीपल एंड द ब्यूरोक्रेसी। এক বাড়ির দুই বউয়ের একজনই প্রেমিক, আর তার সঙ্গেই আবার দুজনেই পালিয়েছেন। উত্তর 24 পরগনার বাগদার এই ঘটনা। একই পাড়ায় বাড়ি, সেই সূত্রেই কথা থেকে প্রেম। প্রথমে বড় বউয়ের সঙ্গে, তারপর ছোট বউয়ের সঙ্গে। প্রেমে একেবারে হাবুডুবু। শেষমেশ প্রেমিক ড্রাইভারের সঙ্গে পালালেন একই বাড়ির 2 বউ। উত্তর 24 পরগনার বাগদা। এখানকার মালিদার বাসিন্দা আরিফ মোল্লা গাড়ি চালান। বাড়িতে স্ত্রী এবং 2 মেয়ে। এই মালিদারি বাসিন্দা ইয়াসেন এবং আনিসুর শেখ। 2 ভাই কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন। ইয়াসেন, তার স্ত্রী কুলচান এবং আনিসুরের স্ত্রী নাজমা। স্থানীয়দের দাবি, প্রথমে বাড়ির বড় বউ কুলচানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী আরিফের। 2 বার তাকে নিয়ে পালিয়ে যান, পরে ফিরে আসেন। এরপর ছোট বউ নাজমার সঙ্গে প্রেম, তাকে নিয়েও 3 বার পালিয়ে যান আরিফ। এক্ষেত্রেও পরে বাড়ি ফিরে আসেন। এভাবেই চলছিল। এবার বড় বউ ছোট বউ দুজনকে একসঙ্গে নিয়ে পালিয়েছেন প্রেমিক আরিফ। অভিযোগ, একেবারে ছক কষে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন 2 বউ। শ্বশুর শাশুড়ির জন্য তারা চা তৈরি করেন। সেই চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়, খাওয়ানো হয় শ্বশুর শাশুড়ি, কুলচানের 2 মেয়ে এবং নাজমার 1 মেয়েকে। সকলেই অচেতন হয়ে পড়েন। এরপরই 2 বউ বাড়ি ছেড়ে পালান। দুজনেরই প্রেমিক এক। সেই আরিফ মোল্লার সঙ্গেই সোমবার পালান 2 বউ, সঙ্গে নাজমার কোলের সন্তান। সোমবার সন্ধে কাজ থেকে বাড়ি ফেরেন নাজমার স্বামী আনিসুর। মা, বাবা এবং বাড়ির 3 মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বাগদা থানাতেও জানান, কালকে সন্ধ্যেবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায়। তারপরে ওরা নিয়ে
বাচ্চা 3টে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালাম। কে পাঠিয়েছে? 2 বৌমা। কে নিয়ে গেছে? আরিফ। আপনারা কি সবাই হসপিটালে ভর্তি হয়েছে? হ্যাঁ, সবাই হসপিটালে। এখন আরিফের শাস্তি চাই আমি। আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল, আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2বার চলে গেছে, তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটোটার সঙ্গে রিলেশন করে ছোটোটার সঙ্গে এই দিয়ে 3বার চলে গেল। হ্যাঁ, এই যে 2 বউকে নিয়ে চলে গেছে, মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। 3 জনাই যখন অন্যায় করেছে 3 জনারই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা কিছু হয়নি। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বজবজে বাওয়ালি রাজবাড়ি পর্যটকদের কাছে চুম্বক, কিন্তু রাজবাড়িতে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সেই রাস্তায় বসানো হলো পেভার ব্লক। এর সঙ্গে আরও একটি রাস্তায় পেভার ব্লক বসানোর কাজ চলছে। ঝকঝকে রাস্তা, বসানো হয়েছে পেভার ব্লক। এই রাস্তা ধরে এবার সহজেই যাওয়া যাবে বাওয়ালি রাজবাড়ি। পুজোর আগে তৈরি হলো নতুন রাস্তা। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে সাউথ বাওয়ালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার ট্রেকার স্ট্যান্ড থেকে করণপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা। এই পথ ধরেই যাওয়া যায় বাওয়ালি রাজবাড়ি। বছরের নানা সময়ে এখানে পর্যটকদের ভিড়, কিন্তু রাজবাড়ি যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। কয়েক লক্ষ টাকা খরচ করে সারানো হলো সেই রাস্তা, বসানো হলো পেভার ব্লক। এছাড়াও বাওয়ালি মোড় থেকে হাই স্কুল পর্যন্ত রাস্তায় পেভার ব্লক বসানোর কাজ চলছে। এর জন্য বরাদ্দ হয়েছে ৭৭ লক্ষ টাকা। বাওয়ালির মানুষের, সাউথ বাওয়ালি, নর্থ বাওয়ালি প্রত্যেকটা মানুষের বহুদিনের সাধারণ মানুষের চাহিদা ছিল রাস্তাগুলো হওয়ার জন্য। পিডব্লিউডির মাধ্যম দিয়ে এবং জেলা পরিষদের মাধ্যম দিয়ে রাস্তাগুলো করা হয়েছে। আরও কাজ, এত ভালো কাজ হয়েছে, আরও রাস্তা, সব কাজ হবে। দীর্ঘদিন খারাপ ছিল, প্রিয় সাংসদের তত্ত্বাবধানে এই রাস্তাটা এই রিসেন্ট ঠিক করা হয়েছে, ঠিক আছে। কিন্তু সাংসদ আমাদের খুবই ভালো কাজ করে এই রাস্তাটাকে উন্নয়ন করে রাস্তাটাকে আজ পুরো একদম মানুষকে চলার মতন রাস্তা করে দিয়েছে। প্রচণ্ড অবস্থা খারাপ। তারপরে রাস্তাটা তৈরি হয়েছে। রাস্তা এখানে 3টি স্কুল আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে পেপার রাস্তা তৈরি হয়েছে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বড় আকারের কাজ। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। নিম্নচাপের জের, জেলায় জেলায় বৃষ্টি। ঘাটালের মনসুকায় চাষের জমিতে জল, মাঠেই পাট নষ্ট, আর কৃষকদের মাথায় হাত। আকাশের মুখ ভার, রাত থেকে দফায় দফায় বৃষ্টি। রাস্তায় জল, চাষের জমিতে জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। নাগারে বৃষ্টিতে এখানে বিঘার পর বিঘা চাষের জমিতে জল, মাঠেই নষ্ট হয়ে গিয়েছে পাট। পুজোর মুখে চিন্তায় পাট চাষিরা। তাদের দাবি, গত বছর 1 কুইন্টাল পাটের দাম ছিল 3 থেকে 4 হাজার টাকা, এবার তা বেড়ে 6 থেকে 7 হাজার টাকা। কিন্তু লাভের জায়গা নেই, জমা জলে পচে গিয়েছে পাট। এবছর প্রায় 3 বিঘের মতন পাট চাষ আমার ছিল। সরকারি তরফ থেকে পাটের বীমা সংক্রান্ত চাষিদের যে ক্ষয়ক্ষতি, সেইটা আমরা তেমন কিছু রিপোর্ট পাইনি, জনসমক্ষে আসেনি। তবে বর্ষায় নাকি ধানের বীমার কথা বলেছে। পাট চাষের জন্য যা বীমার কাগজপত্র বা যা কিছু ফর্ম ফিল আপ, এগুলো অলরেডি হয়ে গেছে। এখানে ঘাটাল ব্লকে প্রায় 350 হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। নিশ্চিতভাবে যদি ক্ষয়ক্ষতি হয়, পাট চাষের জন্য পাট চাষি ভাইয়েরও ক্ষতিপূরণ পাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আমাদের দক্ষিণবঙ্গে আগামী 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো। 3 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতেই। কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। 5 তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী 2-3 দিন। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির পূর্বাভাসের মধ্যে মঙ্গলবার বিকেলে শিলিগুড়িতে ঝকঝকে আকাশ, দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। নিউজ 18 বাংলা।